রাজধানী সহ সব মহানগরের স্কুল কলেজে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে। এছাড়া আরও 3 দিন ক্লাস চলবে সশরীরে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। জনাব মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জ্বালানি সাশ্রয়ে প্রথমে স্কুলেই কেন পদক্ষেপটি নেওয়া হলো? শিক্ষার্থীদের ক্ষতির দিকটি কেন বিবেচনা করা হয়নি? নিশ্চয়ই শিক্ষার্থীদের তো একটা সংকটের ব্যাপার, সংকটের অবস্থা। তো শিক্ষার্থীদের ক্ষতি তো হতেই পারে। এখন একটা আপৎকালীন বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আহ, তো সেই জন্যেই এই অনলাইন এটা বিবেচনা করা হচ্ছে। আমি সিদ্ধান্ত হয়তো হয়নি এখনো। আমি যেটা বুঝতে পারছি যে এটা বিবেচনা করছেন, 3 দিন অনলাইনে হবে আর 3 দিন সশরীরে ক্লাস হবে। তো এটা তো একটা আদর্শ কোনো সমাধান নয়, কিন্তু এই অবস্থায় এরকম কিছু হয়তো করতেই হবে। আহ, একটা জ্বালানি সংকট যদি দাঁড়িয়ে যায়। তো আমরা আগের অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি, কোভিডের সময় অনলাইনে যা হয়েছিল, তাতে এটা খুব একটা সন্তোষজনক একটা সমাধান নয়। কিন্তু এখন এটা যদি করতেই হয়, তাহলে আরো বিশেষভাবে সুবিবেচনা, সুপরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে। 3 দিন যদি ক্লাস হয় আর 3 দিন অনলাইনে হয়, তাহলে এই দুটোকে সমন্বয় করে যে 3 দিন ক্লাস হবে, তারপরে যে যে 3 দিন অনলাইনে হবে, সেটার জন্য ওই শিক্ষার্থীদের এক শিক্ষকরা যদি প্রস্তুত করেন এবং তাদেরকে নির্দেশনা দেন এবং কিছু কাজকর্ম কিভাবে তারা এই পাঠগুলো গ্রহণ করবে এবং কি কাজ তারা করবে, সেগুলো নির্দেশনা যদি দিতে পারেন, তারপরে তারা যেদিন ক্লাসে ফিরে আসবে সেগুলো আবার যাচাই করবেন, সেরকম কিছু করলে হয়তো সন্তোষজনক কিছুটা। কোনো সমস্যা নয়, কিন্তু ইতিমধ্যে বছরের 3 মাস চলে গেছে, স্কুলে ক্লাসও খুব কম হয়েছে। এর মধ্যে আবার এখন অনলাইন ক্লাস, এই ক্ষতিটা আসলে কিভাবে পোষাবে? না, তো ক্ষতি তো নিশ্চয়ই একটা ক্ষতির সম্ভাবনা আছে। তো এখন এই সংকটময় অবস্থা হলে, জরুরি অবস্থা হলে এর বিকল্প যদি না থাকে, তাহলে কি করা যাবে? অনেক দেশেই সেটা আহ, এরকম কিছু করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এটা একটা আপৎকালীন ব্যবস্থা হিসাবে হয়তো করতে হতে পারে। কিন্তু ওই তো বললাম যেটা, যে শিক্ষার্থীদের প্রস্তুত করে এবং বিশেষভাবে পরিকল্পনা করে, বিবেচনা করে কিভাবে পাঠ দিলে সেটা শিক্ষার্থীদের কাজে লাগতে পারে, সেটা বিবেচনা করতে হবে। আরেকটা জিনিস যেটা চিন্তা করা উচিত, সারা দেশে এটা কি দরকার আছে? শহরগুলোতে হয়তো এটা বেশি প্রয়োজন, যেখানে হয়তো যানবাহনের ব্যাপার আছে। তারপরে এখানে হয়তো আহ, সংযোগটা, অনলাইন সংযোগ ইত্যাদি ব্যবস্থা ভালো আছে। তো সেখানে যদি এটা করা যায় প্রথমে, গ্রামে সেটা যদি না না করা যায়, এইভাবে একটা বিবেচনা করে দেখা যেতে পারে। অন্তত প্রথমে এইভাবে শুরু করে তারপরে দেখা যেতে পারে কিন্তু আমরা কিভাবে আমরা হয়। আপনি যেটি এটা বলছিলেন একটা। যে আমরা কিন্তু দেখেছি যে রাজধানীতেও কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে একই রকমের সংযোগ কিন্তু নাই, আবার একই ধরনের ডিভাইসও তারা ইউজ করে না। সেক্ষেত্রে যাদের কাছে এই ধরনের সুযোগ সুবিধা কম, তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা? ক্ষতিগ্রস্ত তো হবেই। মানে এটা তো এটা তো আর কেউ ইচ্ছা করে করছে না। কিন্তু যদি করতেই হয়, তাহলে এটা ক্ষতির সম্ভাবনাটা তো আছেই। তো সেটাও বিবেচনায় রাখতে এবং কিভাবে ক্ষতিটা কম করা যায়, সেজন্যে ওই ভালোভাবে পরিকল্পনা করে যথাসম্ভব শিক্ষকদের প্রস্তুত করা এবং ডিভাইস ইত্যাদি যাতে দেওয়া যায়, সেটার জন্য কিছু চেষ্টা করা উচিত। যেখানে এইসব সমস্যা আছে, প্রতিটা বিদ্যালয়ে এটা একটা পরিকল্পনা করতে হবে। আরেকটি শিক্ষকরা এবং আরেকটি বিষয় একটু তাদের আপনার কাছে শিক্ষার্থীরা জানতে মিলে। চাই, আরেকটি বিষয় একটু জানতে চাই যে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে বিশৃঙ্খলা বাড়বে কিনা? নিশ্চয়ই সেটা প্রতি একটা সাধারণভাবে নির্দেশনা, একটা গাইডলাইন দেওয়া যেতে পারে। তারপরে প্রতিটা বিদ্যালয়ে একটু আহ, আলাপ আলোচনা করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে, শিক্ষকদের করে এটা কিভাবে কার্যকর করা যায় সেটা বিবেচনা করতে হবে। এবং যেটা বলছিলাম, সারা দেশে সেটা করা প্রয়োজন কিনা। শহরগুলোতে হয়তো এটা
শুরু করা যেতে পারে। আর গ্রামে এটা এখনই চালু না করলেও হয়তো হতে পারে, সেটাও বিবেচনা করা দরকার। আর নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিচ্ছিলেন নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।